কেন সফলতা আমার বেশি সময় লাগছে? আমি সফলতা আমার বেশি সময় লাগছে কেন? সবার হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না কেন? সবার হয়ে যাচ্ছে, আমার হচ্ছে না কেন? কেন হচ্ছে না আমার? ইভেন আমিও যখন প্রিপারেশন নিচ্ছিলাম না, ফেসটা এতটা ডিফিকাল্ট ছিল, মানে যারা প্রিপারেশনে তারা বুঝতে পারে। তার মধ্যে যখন এই পাশের বাড়ির যখন ওই খবরটা আসলো, হ্যাঁ, ঘরে এসে ফ্যামিলির সবাই বলছে, আলোচনা হচ্ছে যে পাশের বাড়ি ওই ছেলেটা রেলওয়ে ক্র্যাক করে নিল, এখন সে লোকো পাইলট হয়ে গেছে। এই খবরগুলো খুবই আনন্দের খবর, আমরা সবাই জানি। কিন্তু এই যে প্রিপারেশনের সময় যখন আমরা এরকম দেখি যে আমি অনেক পরিশ্রম করছি, দিন রাত পরিশ্রম করছি, বাট আমার সাকসেস কেন আসছে না? আমি কেন সফল হচ্ছি না? সবাই কিছু না কিছু ভালো খবর আসছে, সবার কিছু না কিছু ভালো হচ্ছে, বাট আমি কেন বারবার ফেল হচ্ছি? এইগুলো না মানে এতটাই ডিপ্রেশনে চলে যায় মানুষ, এতটাই ডিপ্রেশনে চলে যায়। যদি তোমারও মনে হয় তুমি এরকম একটা কোনো ফেজ দিয়ে যাচ্ছ, দেন এই ভিডিওটা তুমি দেখবে। বিকজ আমার সাথেও যখন এটা হয়েছিল, আই রিয়ালাইজড আ ওয়ান্ডারফুল থিং, যে ভুলটা কোথায়। সেই ভুলটা যখন আমি রিয়ালাইজ করলাম, সেটা তখন আমাকে এই যে ডিপ্রেশন, সেটা থেকে আমাকে অনেকটাই প্রিভেন্ট করেছিল। আজকে সেই গল্প তোমাকে ছোট্ট একটা গল্প বলবো আমি তোমাকে, যে গল্পটা তোমার এই যাবতীয় যা ডাউটস বা যা ডিপ্রেশন, এসব চিন্তা ভাবনা সব ক্লিয়ার করে দেবে। বিকজ এই ফেজটা এতটাই ডিফিকাল্ট, আমাদেরকে যদি ভালো করে হ্যান্ডেল না করতে পারি, এখানে হয়তো এই ফেজে হয়তো অনেকে 2-3 বার ট্রাই করার পর হয়তো অনেকে গিভ আপ করে দেয়। তার যে স্বপ্ন, তার যে লাইফস্টাইল চেঞ্জ করার যে স্বপ্ন, ফ্যামিলিকে ভালো একটা লাইফস্টাইল দেওয়ার স্বপ্ন, বা নিজের স্টেটাস চেঞ্জ করার যে স্বপ্ন, সব মাঝখানে বন্ধ হয়ে যায়। তো আজকে এই ভিডিওটা তোমাকে আমি এমন কিছু পয়েন্টস বলবো যেগুলো তোমার এই চিন্তা ভাবনাটাকে পাল্টাতে পারে। একটা গল্প, তুমি খুব আদর যত্ন সহকারে বাজারে গিয়ে একটা সুন্দর একটা গাছ কিনে এনেছো, সেই গাছটাকে আদর যত্ন সহকারে নিয়ে এসছো, সেটাকে তুমি তোমার বাড়ির পাশে একটা মাটিতে খুব সুন্দর করে পুঁতে দিলে। ইভেন তুমি সেটাকে রোজ যাতে ঠিকঠাক টাইমে জল পায় সব ব্যবস্থা করলে, বাট দিনের শেষে সেই গাছটা কিন্তু মারা গেল। তুমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়লে, যা বাবা এত কিছু করলাম, ফেইল্ড। তুমি আবার গেলে, তুমি হাল ছাড়লে না, তুমি গেলে, তুমি গিয়ে তুমি বাজার থেকে আবার একটা গাছ আনলে, যত্ন সহকারে তাকে নার্চার করলে, বাট আবার তুমি ফেল হয়ে গেলে। স্টিল ইউ ডিডন্ট গিভ আপ। তুমি আবার গেলে, আবার গিয়ে তুমি আর একটা গাছ কিনে আনলে, তুমি আবার সেই একইভাবে যাবতীয় যা করা যায় তুমি সব কিছু করলে, বাট তুমি আবার ফেল হয়ে গেলে, আবার গাছটি মরে গেল। এরকম 2-3 বার ফেলের হওয়ার পর তুমি একদম এতটাই ডিসঅ্যাপয়েন্টেড, তুমি এতটাই ডিপ্রেসড এটা নিয়ে, যে তুমি ভাবলে ধুর আর কিছু করবো না। কিন্তু তুমি আবার গেলে, তুমি গিয়ে আবার সে যত্ন সহকারে সবকিছু করলে, কিন্তু আবার তুমি ফেল হয়ে গেলে। এরকম বারবার ফেল হওয়ার পর একটা মানুষের ডিপ্রেশন হওয়াটা খুব স্বাভাবিক, বাট এইখানেই হচ্ছে আসল খেলাটা। তুমি আবার বাজারে গেলে, গিয়ে এবার তুমি কিন্তু আলাদা কিছু করলে না, কিন্তু সেম যা করেছিলে সেম ওটাকেই তুমি ফলো করলে। কিন্তু এবার যখন গাছটাকে সেই একই প্রসেস ফলো করার পর যখন তুমি গাছটাকে পুঁতে ফেললে, দেখলে গাছটা 2 দিন পর খুব সুন্দরভাবে বেঁচে উঠেছে। তো যেই প্রসেস তুমি ভাবছিলে, ডাউট করছিলে, বাট সেই প্রসেসটা ঠিকই আছে, কিন্তু ভুলটা কোথায়? সব বন্ধুরা তোমার সাকসেস হয়ে যাচ্ছে, সফল হয়ে যাচ্ছে, তোমার পাড়ার সবাই, তোমার যার সঙ্গে খুব ভালো একটা প্রিপারেশনের টাইম চলছিল, সেও প্রিপারেশন নিচ্ছে, আমিও প্রিপারেশন নিচ্ছি, বাট তার হয়ে গেল, আমার হলো না কেন? তুমি হয়তো ডাউট করছো তোমার প্রিপারেশনে প্রবলেম আছে, বাট না, প্রবলেমটা অন্য কোথাও আছে। প্রবলেমটা তোমার প্রিপারেশন ঠিকই আছে, কিন্তু অন্য কোথাও আছে। আমরা কেন সফল হতে একটু দেরি হই? কেন সে সফল হয়ে যায়, তারা সকলে সফল হয়ে যাচ্ছে, বাট আমি কেন সফল হতে পারছি না তাড়াতাড়ি তার মতন? এটা যদি বুঝতে হয়, তাহলে কিন্তু এই গল্পের মাটির মধ্যে তোমাকে ঢুকে যেতে হবে। যেরকম আমরা সকলে যখন জন্ম নিই, যেভাবে বড় হই, যে রিসোর্সেস পেয়ে বড় হই, বা আমার বন্ধু যে রিসোর্সেস, যে হেল্পগুলো পাচ্ছে, যেভাবে বড় হচ্ছে, এই দুটোর কিন্তু সেম না।
এই সিমিলারলি মাটিটাও আমার বন্ধুর বাড়ির মাটিতে গাছটা একবার পুঁতলেও জন্মে গেল, বেঁচে গেল, বাট আমার বাড়ির মাটিতে কিন্তু সে কিন্তু জন্মালো না। তাহলে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেম হচ্ছে সেই টাইম সাইকেল। এই টাইম সাইকেলটা কিন্তু সবার ডিফারেন্ট। কেন না? এই রিসোর্সেস, আমি যেভাবে বড় হয়েছি, আমি যে সোর্সগুলো পেয়েছি লাইফে, সে কিন্তু অন্য কিছু পেয়েছে। সে কিন্তু তাও আমি এটাই কেন এক্সপেক্ট করব তার বাড়ির মাটি আর আমার বাড়ির মাটি সেম হবে? তাহলে এবার কথাটা হচ্ছে যে এবার আমি এতবার ফেল হওয়ার পর তাহলে আমার মাটিতে এইবার কেন গাছটা জন্মে গেল? এবার কেন গাছটা জন্মে গেল? এবার জন্মানোর আসল কারণ হচ্ছে এই যে গাছটা প্রত্যেকবার আনছিলাম ফেল হচ্ছিল। তাহলে এইখানে এই যে প্রথমবার আনলাম গাছটা মরে গেল, মরে গিয়ে ভালো করে বুঝবে, মরে গিয়ে কিন্তু গাছটা ওখানেই পচে গেছে। ফলে তোমার যে মাটি অনুর্বর ছিল সেটা কিন্তু ওখানে পচে কিন্তু একটু উর্বর হয়ে গেল, বাট দ্যাট ইজ নট স্টিল সাফিসিয়েন্ট। তাহলে আবার গাছ আনলে তুমি কিন্তু আবার গাছটা মরে গেল, পচলো, আবার তোমার কিন্তু উর্বরতা বাড়িয়ে দিল। স্টিল ইট ইজ নট সাফিসিয়েন্ট। তো এই যে তুমি হাল ছাড়লে না তখন, তার মানে কি হচ্ছিল? তুমি যে যুদ্ধ ছেড়ে চলে গেলে না, তুমি যে মাঠ ছেড়ে চলে গেলে না, তার মানে কি হচ্ছিল? তার মানে এটাই হচ্ছিল যে তোমার গাছের কিন্তু অজান্তেই যে পচে যাচ্ছিল সেটা কিন্তু মাটির উর্বরতা বাড়াচ্ছিল। এই উর্বরতা বাড়াতে হয়তো এমন উর্বরতা বাড়বে, একদিন দেখবি ওই মাটি এমন উর্বর হয়ে যাবে, তখন দেখবে তোমার ওই মাটিতে একটা না 3-4টে যাই গাছ লাগাবে তুমি দেখবে সেটাই দেখবে সব সফল হয়ে যাচ্ছে। তার মানে তোমার এই প্রিপারেশন জার্নিতে একটু লেট হলেও, এই যে লেট হলেও কিন্তু এমন একটা দিন আসবে যখন দেখবে তোমার সাকসেস পরপর 3-4টে খবর আসবে। অনেকে দেখবে হয়তো প্রিপারেশন নিচ্ছিল কিন্তু কোনো এক্সাম ক্র্যাক করতে পারছিল না, বাট যখন ক্র্যাক করা শুরু করলে একসাথে 6-7খানা খবর চলে আসলো, এই এক্সাম ক্র্যাক করেছে, ওই এক্সাম ক্র্যাক করেছে, সব যাই পারছে সে ক্র্যাক করে দিচ্ছে। কেন? বিকজ তার মাটিটা উর্বর হয়ে গেছে। তো এইখানে আমরা যে দুঃখে ডিপ্রেশনে চলে যাই যে সে সফল হয়ে গেল, আমি কেন সফল হলাম না? বিকজ আমাকে তখন বিলিভ করতে হবে যে আমার কোথাও না কোথাও এখনো একটুখানি উন্নত করতে হবে, কিছু হয়তো আমার উইকনেস আছে যেটা উন্নত করতে হবে, সেটার জন্য একটু সময় নিচ্ছে। কিন্তু যখন সেটা আমি কারেক্ট করে দেবো, উন্নত করে দেবো, তখন দেখবে তুমি কিন্তু একের পর তুমি সাকসেস কিন্তু পেয়ে যাবে। তো এই যে টাইম সাইকেল, যেটা সবসময় বারবার বলি, সবার টাইম সাইকেল সেম না বস, সবার টাইম সাইকেল কিন্তু সেম হয় না। সময়ের চক্র সবার কিন্তু ডিপেন্ড করে কে কিভাবে বড় হচ্ছে তার উপর। তো সুতরাং আমি কেন আমার বন্ধুর সঙ্গে আমি কম্পেয়ার করে নিজের সেই ডিপ্রেশনটাকে আনবো? আমাকে এটা বিলিভ করতে হবে আপনার টাইম আয়েগা, মেরা ভি টাইম আয়েগা, আমারও সময় আসবে, যে সময় আমার যখন দেখবো যে একের পর সব সাকসেসগুলো আমার হাতের সামনে ধরা দেবে, যাই মাটিতে পুঁতবো সেটাই আমার ফলন দেওয়া শুরু করবে। এটাকে বিলিভ করো। এটা যদি বিলিভ করো না বস, মনে এত বল পাবে, মনে এত কনফিডেন্স পাবে, আপনার টাইম আয়েগা, আমারও সময়ের চক্র আমার দিকে আসবে যখন আমার সব কিছু আমার হাতে এসে ধরা দেবে। তো এই যে প্রসেস, এই প্রসেসটাকে বিলিভ করো। এই প্রসেসটাকে তোমাকে বিলিভ করতেই হবে, বিকজ তোমার মধ্যে এমন কিছু হয়তো এখনো নেগেটিভ পয়েন্ট আছে, বা এমন কিছু তোমাকে উন্নত করতে হবে, ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে, সেটার জন্য তোমাকে হয়তো ভগবান তোমাকে একটু ওয়েট করাচ্ছে। কিন্তু যখন তুমি ওই ওয়েটটা তুমি পাস করে গেলে, এই যে মাঠ ছেড়ে না চলে যাওয়া, এই পেশেন্সটা দেখিয়ে দিলে বস, মাটিতে রোজ ফেল হচ্ছে, তার মানে কি একটু করে তুমি উর্বর হচ্ছে, আর একটু উর্বর হচ্ছে। মানে ভাবো, আমি যদি এরকম করে ভাবি সত্যি যে আমার ফেল হওয়া মানে আমার মাটি আরো উর্বর হলো, আবার ফেল হলাম আরো উর্বর হলো, এবার তুমি যাবে কোথায়? এবার এই যে বারবার থমাস বাদ যে বারবার থমাস এডিসন যে বাল্ব আবিষ্কার পর বারবার বলছে আমি 1000বার ফেল হয়নি, আমি 1000টা ওয়ে বার করেছি যেগুলো কাজ করেনি, তার মানে প্রত্যেকবার সে সাকসেস পাচ্ছে। ঠিক আছে? তো নেভার গিভ আপ, হাল ছাড়বে না, মাঠ ছাড়বে না, যাই হয়ে যাক, যাই কিছু করো, মাঠ ছাড়বে না। বিলিভ ইন দিস প্রসেস। ওকে, তোমারও সময় আসবে। ঠিক আছে? আই হোপ তোমার এই ভিডিওটা অনেকটা হেল্প করবে, তোমাকে ভাবতে হেল্প করবে আরো অনেকভাবে, যেটা তোমাকে হয়তো সফলতা পেতে যে বাধা আসছিল সেটা তোমাকে তার আটকাতে পারবে না। ঠিক আছে? চলো তাহলে আবার দেখা হবে নতুন করে ভিডিওতে। সি ইউ গাইস।